এই পৃথিবীতে কিছু সৃষ্টি আছে যা শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয় হৃদয় দিয়ে। একসময় যেসব জিনিস আমরা রান্নাঘরে ফেলেছি, খেতে অবহেলায় পড়ে থাকতে দেখেছি, আজ সেগুলি হয়ে উঠছে মানুষের পায়ের জুতা, পরিবেশ বান্ধব, প্রাকৃতিক আর মানবিক। আমি বলছি একটি ধুন্দল ফলের কথা আর একটি পাট গাছের গল্প। ধুন্দল, যে ফলটিকে আমরা প্রায়ই সাধারণ সবজি ভেবে অবহেলা করি, কিন্তু জানেন কি, এই ধুন্দলের ভেতরের আঁশ বিশেষ প্রক্রিয়ায় রূপ নেয় একটি শক্ত, নমনীয় ও টেকসই ফাইবারে। আর পাট, যাকে বলা হয় সোনালি আঁশ, বাংলার মাঠে জন্ম নেওয়া এই গাছ, যার প্রতিটি আঁশে লুকিয়ে আছে কৃষকের ঘাম, মাটির গন্ধ আর ইতিহাসের দীর্ঘশ্বাস। আজ এই ধুন্দল আর পাট একসাথে মিলেছে এক নতুন স্বপ্নে, প্রাকৃতিক জুতা তৈরির শিল্পে। এই জুতাগুলো তৈরি হয় কোনো প্লাস্টিক দিয়ে নয়, কোনো কৃত্রিম রাসায়নিক দিয়ে নয়, বরং প্রকৃতির দেওয়া উপহার দিয়ে। ধুন্দল ফল শুকিয়ে তার আঁশ আলাদা করে পাটের সুতো দিয়ে বুনে তৈরি করা হয় জুতার ওপরের অংশ, আর নিচের সোল, সেটাও প্রাকৃতিক, জুট কম্পোজিট বা উদ্ভিজ্জ উপাদান দিয়ে তৈরি, যা মাটিতে মিশে যায়, মাটিকে ক্ষতি করে না। এই জুতা শুধু হাঁটার জন্য নয়, এটা একটি বার্তা, একটি নীরব প্রতিবাদ প্লাস্টিক দূষণের বিরুদ্ধে, একটি প্রশ্ন: আমরা কি প্রকৃতিকে ধ্বংস করেই চলব? এই জুতা বানান যারা, তারা বড় কোনো কর্পোরেট নয়, তারা গ্রামের কারিগর, যাদের হাতে এখনও জীবনের রেখা স্পষ্ট। একজন কারিগর বলেন, এই জুতা বানাতে গেলে আমাদের মনে হয় আমরা শুধু জুতা বানাচ্ছি না, আমরা প্রকৃতিকে সম্মান দিচ্ছি। এই শিল্পে নেই মেশিনের শব্দ, আছে হাতের স্পর্শ, আছে সময়, ধৈর্য আর ভালোবাসা। একটি জুতা তৈরি হতে সময় লাগে অনেক, কিন্তু তাড়াহুড়ো নেই, কারণ প্রকৃতির সঙ্গে কাজ করতে গেলে ধীরে চলতেই হয়। এই পৃথিবীতে কিছু সৃষ্টি আছে যা শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয় হৃদয় দিয়ে। একসময় যেসব জিনিস আমরা রান্নাঘরে ফেলেছি, খেতে অবহেলায় পড়ে থাকতে দেখেছি, আজ সেগুলি হয়ে উঠছে মানুষের পায়ের জুতা, পরিবেশ বান্ধব, প্রাকৃতিক আর মানবিক। আমি বলছি একটি ধুন্দল ফলের কথা আর একটি পাট গাছের গল্প। ধুন্দল, যে ফলটিকে আমরা প্রায়ই সাধারণ সবজি ভেবে অবহেলা করি, কিন্তু জানেন কি, এই ধুন্দলের ভেতরের আঁশ বিশেষ প্রক্রিয়ায় রূপ নেয় একটি শক্ত, নমনীয় ও টেকসই